গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সান্দাকফু। আজ হয়ে গেছে 8ই জানুয়ারি আর এখন টাইম 6টা 18 বাজে। তো এখানে এখন এই মুহূর্তে টেম্পারেচার আছে -5 আর কিছু দর্শন, অবশ্যই সেই দর্শন তো করাতেই হবে, যার জন্য এত ভোরবেলা ওঠা আর যার জন্য আসা। তো কালকে যে রাত ছিল সেই রাতের মধ্যে আমাদের কেউই আমরা ঠিকঠাক ঘুমাতে পারিনি। আধা ঘন্টা ঘুমাচ্ছি আবার জেগে যাচ্ছি, আধা ঘন্টা ঘুমাচ্ছি আবার জেগে যাচ্ছি। তা আমাদের পুরো 5 জনাই এই একই কেস হয়েছে। এই হচ্ছে আমাদের স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। আমাদের কাঞ্চনজঙ্ঘা। তবে এই যে কাঞ্চনজঙ্ঘা আর এই যে এভারেস্ট, এইটা কখনো কোনো জায়গা থেকে আমি পাইনি। এই প্রথম আমি নিজের চোখে এভারেস্টকে দেখলাম। এখানকার যে সান্দাকফুর যে হোটেলের ম্যানেজার ওনার আছে, ওরাই বলছিল এই দিকটা করে এভারেস্ট দেখা যাবে। ওখান থেকেই এটা ওদের রুম আছে, আমাদের এটাও দেখেছি। এখানে আমরা জল নিয়ে কাজ করেছিলাম। তো আজকে এইখানে দেখো জলটা পুরো জমে পুরো ফ্রোজেন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা হাঁটতে হাঁটতে এখন এখানে আসলাম। তো এখানে আর নাজারা কিছু এরকম রয়েছে, পাশে আমাদের কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো আমরা এখানে আমাদের বিএসএফদের জিজ্ঞেস করলাম এখানে যে এই রুমটায়, হ্যাঁ, তো এখানে গাড়ি নিয়ে ফটো তুলতে পারবো কিনা। বললো না, ওটা নেপালে, তুমি ইন্ডিয়াতে আসতেই পারবে না। আর এইখানে এই সানরাইজ হোটেল, এই যে রাস্তাটা, এইটা নেপাল অব্দি আছে, এইটা ইন্ডিয়া আছে। তো এইখানে বাইকও নিয়ে আমার আশা মানা আছে। চলো चलिए दादा, बहुत अच्छा लगा। ओके, नेक्स्ट ईयर। ओके बाय। তো ফাইনালি আমরা আমাদের বেরোনোর পালা এখন। তো সান্দাকফুকে বাই বাই করতে চলেছি। আর এখনকার ওয়েদার খুবই জঘন্য হয়ে গেল। এবার জানি না নামতে গিয়ে আমরা কতবার ডিগবাজি করবো, কি করব। তবে হয়তো 1-2 বার হতেই পারে, কি হতে পারে। তো বাই বাই সানরাইজ হোটেল, আবার দেখা হবে কোনো একটা সময়ে। কি ভিউ লাগছে ভাই লোক, কি ভিউ। তার মধ্যে মেঘ ঢুকছে, দুর্ধর্ষ। আমরা এই যে টার্নিংটায় খুব চাপ হয়েছে আমাদের আসার সময়। লাস্ট সাইড সিন আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম, তখন আমরা এই টার্নিংটার নিচে ওইখানে পরপর বাইকগুলোকে ভগবানের নামে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই কোনটায়। আর এখান থেকে কিছু ভিউ এরকম। আর কি সুন্দর দেখো, নিচ থেকে মেঘ আসছে, কি দুর্ধর্ষ লাগছে। মানে ওয়েদার খারাপ হতে চলেছে। কি করে ওটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই জাস্ট কেটে ঢুকেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ভাই লোক তৌফিক একবার বিজি গিছি ভাবে পড়ে গেছে ছিটকে। সন্দীপ পড়তে পড়তে একবার বেঁচেছে। এবার আমার পালা। চলো উমা, ওখানে কত। এবার ডান দিক ভরো। হ্যাঁ, ডান দিক ভরো ওদিকে। হ্যাঁ, এইখান দিয়ে ডান দিক মারতে হবে।
যাওয়ার সময় এখানে পড়ে গিয়েছিলাম। আমরা ইলামের রাস্তায় ঢুকলাম। ও এইবার আমি ভালো মতো জাস্টিফাই করে নিলাম, আমাদের যে পানি ট্যাঙ্কি বর্ডার থেকে আমাদের আসতে হবে ইলাম, চোখ বন্ধ করে ইলামের রাস্তা। ইলাম থেকে এইখানে, ইলাম থেকে এটা হচ্ছে মাবো, মাবো থেকে সান্দাকফু, মানে একদম অল্প একটুখানি রাস্তা। আর আমাদের ম্যাপ যেটা দেখিয়েছে, জঘন্য জঘন্য ম্যাপ দেখিয়েছে, সারা রাজ্য ঘুরিয়ে ম্যাপ দেখিয়েছে। চলো, মানুষ তো ভুল তো নেড়া তো বেলতলায় একবারই যায়, তাই তো? এরপরে আর কখনো হবে না, আশা থাকলো। আবার এই সাবিত্রী আবার অফরোডার বাইক নেবে, সে অফরোডার বাইক নিয়ে আমরা আবার আসবো, কি তাই তো? তো আমরা ইলাম পৌঁছে গেলেই আর চোখের নিমিষে আমরা পৌঁছে যাবো কোথায়। আচ্ছা, আমরা যাবো কোথা দিয়ে এটা আগে ডিসাইড করতে হবে। যত সম্ভব ইয়ে দিয়ে গেলেই বেশি ভালো হয়, মিরিক হয়ে গেলে, কারণ মিরিক হয়ে গেলে একটু ভিউ পাবো, লাস্ট ভিউ। আর মিরিকের সৌন্দর্য দারুণ সৌন্দর্য। তা চলো, আর আমাদের মোটো ব্লগিং আমাদের ইউটিউবের এই ভিডিও বেশি দেরি নেই, কারণ যখনই আমরা মিরিক ক্রস করব তারপরে আমি এখানেই ব্লগ শেষ করে দেবো, কারণ সেই একই রাস্তা, ওর জন্য আর করব না। তো উপভোগ করো অফরোড, আর এইগুলো হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তোমরাও যদি কখনো অফরোড করতে চাও অবশ্যই আসো সান্দাকফুতে, কিন্তু একটু ভালো গাড়ি নিয়ে আসলে বেশি বেটার হয়। তোমার গাড়ি সাবিত্রী, তোমার গাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের আর বেশি অফরোডও নেই। একটা জিনিস বলতে ভুলেই গিয়েছি, আজকের যে আমাদের ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটা একটু চমকানো ডেস্টিনেশন। মানে সান্দাকফু থেকে আমরা বেরিয়েছি 11টায়, আর আমাদের আজকে ডেস্টিনেশন সান্দাকফু থেকে ডিরেক্ট বাড়ি। তো এইটাই একটু চমকানো ডেস্টিনেশন। দেখা যাক কখন বাড়ি কি পৌঁছই। দারুণ অফরোড করলাম কাদায়, এবার তো কাদা পাইনি, এটাকেই মন জয় করে নি। আর নেপালে তো আমরা তো গিয়েছি, প্রপার নেপাল যেটা কাঠমান্ডু, ওখানেও এই জল মাটি কাদা দিয়েই রাস্তা। চলি 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 চলি। তো আমরা এখন ইলাম, আর আমাদের এখান থেকে আর 5 কিলোমিটার আছে। তো অলরেডি আমরা মানে পাকা রাস্তা পেয়ে গেছি, অফরোড আমাদের শেষ, যেই কারণে আমাদের আশা। তো এই মুহূর্তে আছি আমরা এখন ইলামে। আমরা 11টার সময় সান্দাকফু থেকে বেরিয়েছিলাম, তো এখন বাজে 2:30, 11, 12, 1, 2, মানে 3.5 ঘন্টা লেগেছে আমাদের ইলাম আসতে। খুবই শর্ট রাস্তা। আর আমরা এরকম একটা রেস্টুরেন্টে ঢুকেছি কিছু খাওয়ার জন্য, ভেজ থালি অর্ডার করেছি। আর রেস্টুরেন্টের খুব সুন্দর রয়েছে এর পরিবেশটা, আর খুব সাজাবাটে রয়েছে। আর এইদিকে হচ্ছে ছোট একটা বার রয়েছে, আর এইদিকে আছে ডালখোলার যে রাজ দরবার, ওখানকার মানে খাওয়া। তো ওখানে গিয়ে আমরা চিকেন খাবো ভালো মতো। তো সেই হিসাবে এর জন্য আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, আর গাড়িগুলোকে ওয়াশ করতে দিয়েছি। তো ওয়াশ করে চলে যত তাড়াতাড়ি হোক আমরা বেরোবো। আমরা এখন এই মুহূর্তে ইলাম থেকে বেরোলাম।
তো এখন টাইম হচ্ছে 4:27। আবার যে আমরা এখন বেরোবো মিরিক বর্ডারের, মিরিকের আগে যে বর্ডার আছে নেপালের বর্ডার, তার নাম হচ্ছে পশুপতি। তা পশুপতির যে বর্ডার আছে সেই বর্ডার আবার 6টায় বন্ধ হয়। তা আমাদের এখান থেকে ডিস্টেন্স আছে 58 কিলোমিটার। তা 1.5 ঘন্টা টাইম আর 58 কিলোমিটার পাহাড়ি রাস্তা। তো একদম সেম টাইমে হবো কোনো জায়গায় যদি না দাঁড়াই। এই মধ্যে সন্দীপ আমার গাড়িটা একটুখানি চালাচ্ছে। তো সন্দীপের গাড়ি নিয়ে আমি দুমদাম অফরোড করা শুরু করে, মানে অফরোড বলতে কর্নারিং করা শুরু করে দিয়েছি। তো এই মুহূর্তে আমরা আছি ফিকেলে। এখান থেকে 13 কিলোমিটার আছে আমাদের পশুপতি বর্ডার, তারপরেই হচ্ছে মিরিক। তো 13 কিলোমিটার আমাদের 6টার মধ্যে ঢুকতে হবে, যদিও বা টাইমে কভার হয়ে যাবে, তাও যতটা তাড়াতাড়ি পারা যায়। আমরা এখানে এক টানে এসছি থেকে ইলাম থেকে। এখানে এত সুন্দর ভিউ পয়েন্ট আছে অনেকটা, কিন্তু আমাদের ওই 6টার বর্ডারটা ক্রস করতে হবে বলে আমরা বেশি লেট করতে পারবো না। এখানে 3-4টে ভিউ পয়েন্ট আছে, যেমন এই একটা খুব সুন্দর এই ভিউ পয়েন্টগুলো। একটা কথা না বললেই নয়, আমরা এই 3জন মানে সন্দীপ, আমি আর ডমিনর, এই 3জন এই মোটামুটি 6টার মধ্যে ঢোকার জন্য, এখন ভাই 5:40, 6টায় আর কি গেট বন্ধ হয় মানে বর্ডারের। 3জন আমরা মোটামুটি খুব টেনে চালাচ্ছি। তবে অনয় 150 সিসি নিয়ে মানে আমাদের সঙ্গে ও মানে চালাচ্ছে। কর্নারিং বলো, ইনস্ট্যান্ট পাওয়ার বলো, শর্ট পিক আপটা বলো, ইনিশিয়াল পাওয়ার বলো, তবে ওটা ওই ইয়ামা R15 বলেই এটা সম্ভব। অন্য কোনো 150 সিসি, এটা 400 সিসির সঙ্গে একসঙ্গে টক্কর দিয়ে চলা এটা অসম্ভব। 5:19। তো এই মুহূর্তে আমরা বর্ডার ক্রস করলাম, খুব ফাটাফাটি চালাতে এসছি। এই যে তোমরা সামনে যেটা দেখছো সেটা হচ্ছে বর্ডার, পশুপতি বর্ডার। এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যায়, ওইখান থেকে ভানসার হয় না, এমনি যাওয়া যায়, গাড়ি বুক করে যেতে হবে। আচ্ছা, তাহলে ভানসার যেতে হলে আমাদের ওইখান দিয়ে যেতে হবে। আচ্ছা, এখান দিয়ে রিটার্ন আসা যায়, কিন্তু এখান দিয়ে যাওয়া যায় না। তো আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে কোথায় না, আমরা গিয়ে ডিরেক্ট দাঁড়াবো ডালখোলায়, ওখানে হোটেলে খাবো, খেয়ে দিয়ে তারপরে একদম ডাইরেক্ট বাড়ি। যাই না কটা হবে, যটা হবে, ভোরও হতে পারে, সকাল 6টাও বাজতে পারে, 5টাও হতে পারে। ভাই কি কুয়াশা দেখো, কুয়াশায় আমরা যেতে পারছি না। লাস্ট ফিনিশিং এ যে শ্যামলির ভলভো, ওর পেছন যাচ্ছি, জানি ক্যামেরায় বোঝা যায় না কুয়াশা, তা প্রচণ্ড ডালখোলায় পৌঁছে গেছি। তো আর আমার এখন যে হেলমেটের যে গোপ্রো আছে ওর ব্যাটারি একদম ড্রেন রয়েছে, তার জন্য দেখাতেও পারছি না ঠিকঠাক মতো। আর যে অফরোড, আজকে যে অফরোড করেছি, নেক্সট লেভেল অফরোড করেছে আজকে 2বার, টোটাল আমি করেছি 2বার। অনয় একবারও পড়েনি, তৌফিক একবার পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার, সান্দাকফু আসলে এটা পড়া হবে, এটা কমন, পড়লে তবেই জিনিসটা আনন্দ। আর এই মুহূর্তে রয়েছি হোটেল রাজ দরবার। আর এখানে আসলে আমি এই রোড দিয়ে আসলে আমি এখানেই খাই, আর এটা খাওয়া দাওয়াটা খুব ভালো। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের পুরো সবকটা গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের মধ্যে আরেকটা গাড়ি আসেনি, ও ঘুরতে গেছে, মানে মারু যে আমাদের সাথে সান্দাকফু ট্রিপে ছিল, সে দাওয়াই পানি গেছে, ও আজকে রাত থেকে তারপর কাল ফিরবে। তা এই হচ্ছে আপডেট। আর ভিডিও আমি বড় করবো না, যেহেতু এখন সেই একই রাস্তা আছে, আমরা হয়তো বাড়ি পৌঁছতে হয়তো রাত 3টে বাজবে। তো এইখানেই ভিডিও শেষ করছি। ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট বক্সের মধ্যে। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, আর অবশ্যই সানরাইজের সঙ্গে। ওকে, বাই বাই।